গাইস, আমরা তো জমিতে ধান চাষ করি, গম চাষ করি, বিভিন্ন রকমের সবজি চাষ করি, কিন্তু এই যে খিরাই যে জায়গাটা আছে, এখানকার অধিবাসীরা ফুল চাষ করে পুরো বাংলাকে তাক লাগিয়ে দিয়েছে। বাংলায় একটা প্রবাদ আছে, বাচ্চারা যেমন কান্নাকাটি করলে বোঝা যায় তাদের খিদে পেয়েছে বা তাদের কিছু প্রয়োজন, কিন্তু চাষিদের নিজেদেরকেই বুঝতে হবে কোন গাছের জন্য ঠিক কী কী প্রয়োজন। তাই পূর্ব ভারতের মধ্যে পশ্চিমবঙ্গে ফুলের চাষ খুব ভালো হয়, যাকে বলা হয় ফ্লোরিকালচার। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু খিরাই, দ্য ভ্যালি অফ ফ্লাওয়ার্স। ফুলের উপত্যকায় তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি অরিন্দম, আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল অরিন্দম খালিদ। পূর্ব মেদিনীপুর জেলার খিরাই এবং নদিয়ার রানাঘাটের কাছেও রয়েছে ভ্যালি অফ ফ্লাওয়ার্স। কাঁসাই নদী বা কংসাবতী নদীর ধারেই খিরাই নামক স্থানে গড়ে উঠেছে অসাধারণ সৌন্দর্যে ভরা বিভিন্ন প্রজাতির ফুলে ভরা ফুলের এই উপত্যকা। খিরাইয়ের এই ফুলের উপত্যকা নিজ চোখে দেখতে ও তার সৌন্দর্য উপভোগ করার জন্য আমি উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলা থেকে ছুটে এসেছি। কয়েকদিন আগে আমার কাকাতো ভাই রাহুলের বাড়ি পশ্চিম মেদিনীপুর, আমি সেখানে আসি এবং সেখান থেকে আমরা সবাই ভাইরা মিলে খিরাই আসার জন্য প্ল্যান করি। আর আজকে আমরা সবাই ভাইরা মিলে খিরাই আসার জন্য বেরিয়ে পড়ি এবং বাসে করে পাঁশকুড়ায় আসি। পাঁশকুড়ায় আসার পর এভাবেই আমরা পায়ে হেঁটে করে রেল লাইন ক্রস করি। আমার পেছনে রাহুল, আমার বড়দা রাজকুমার দাদা, সামনে টুটুল, প্রিয়াংশু, আর আমাদের সামনে দিয়ে একটা মালবাহী ট্রেন ছুটে চলেছে। বন্ধুরা, সামনেই তোমরা দেখতে পাচ্ছ পাঁশকুড়া রেল স্টেশন, আর এই স্টেশন থেকে ট্রেনে করে আমরা খিরাই যাব। স্টেশনে ঢুকে ঢুকে রাহুল আগে ভাগেই আমাদের 5 জনের জন্য ট্রেনের টিকিটটা অনলাইনে করে নিচ্ছে। এরপর আমরা সিঁড়ি বেয়ে ওভারব্রিজের উপর দিয়ে 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাই। ট্রেন লেট থাকার কারণে টানা 2 ঘন্টা আমরা প্ল্যাটফর্মে বসে বসে বোর হচ্ছিলাম। প্ল্যাটফর্মে ঘন্টা 2 অপেক্ষা করার পর অবশেষে আমাদের ট্রেন এলো, আর আমরা এই ট্রেনে করে খিরাই স্টেশনে এসে নামলাম। এই গাইস, পাঁশকুড়া থেকে ট্রেনে করে এখন আমরা খিরাইতে নামলাম। ট্রেন লেট থাকার জন্য অনেকটা সময় পার হয়ে গেল। এখন সময় বিকেল 3:40। আর কতটা দূর? এখন অনেকটাই দূর গো, ওর মনে হচ্ছে হাঁটতে 10 মিনিট হাঁটতে হবে। হ্যাঁ, খিরাই রেল স্টেশনে ট্রেন থেকে নামার পর পূর্ব দিকে কয়েক মিনিট পায়ে হেঁটে যেতে হবে এবং নিচের দিকে নেমে যেতে হবে। গাইস, এখান থেকে 10 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাবো খিরাই সেই ফুলের সাজানো বাগান। অ্যাকচুয়ালি বাগানটা, সেখানে ফুলের চাষ করা হয়। এখান থেকে খিরাইয়ের সেই ফুলের উপত্যকা 2 কিলোমিটার দূরে, আর এখান থেকে খিরাইয়ের ফুলের উপত্যকায় যাওয়ার জন্য মারুতি ভ্যান এবং টোটো পাওয়া যায়। মাথাপিছু ভাড়া 20 টাকা। তোমরা চাইলে পায়ে হেঁটেও যেতে পারো। পায়ে হেঁটে গেলে সময় লাগবে 15 থেকে 20 মিনিট। আমরা গাড়ি করেই এলাম। এখন আমরা পৌঁছে গেলাম অপরূপ সৌন্দর্যে ভরা সেই ফুলের উপত্যকায়। এখানে এসে দেখলাম ফুল চাষকে কেন্দ্র করে এখানে পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে। অনেকটা মেলার মতোই দোকানপাট। ফুল চাষিরা জমি থেকে সরাসরি ফুল তুলে এনে এখানে দোকান সাজিয়ে ফুল বিক্রি করছে। ফুলের দোকান ছাড়াও এখানে খাবারের দোকান ও হোটেলও আছে। এগুলো কত করে দাম? 30 টাকা। এই রোজগুলো রিং নিলে 60 টাকা। বিভিন্ন জেলার বিভিন্ন এরিয়া থেকে, দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষের ভিড় এখানে শুধুমাত্র ফুলের সৌন্দর্যকে উপভোগ করার জন্য।
তো গাইস আমরা চলে এসেছি পূর্ব মেদিনীপুর জেলার খিরাই নামক স্থানে। এখানে প্রায় 100টা প্রজাতির বেশি ধরনের ফুলের চাষ করা হয়, আর তোমাদেরকে সেই ফুল দেখাবো। এখানে প্রত্যেকটা দোকানে তোমরা দেখতে পাবে যে চারদিকে ফুলের দোকান, প্রচুর লোকের সমাগম, প্রচুর লোকের এখানে ভিড় জুটেছে। যতদূর চোখ যায় শুধু ফুলেরই চাষ, চারিদিকে শুধু ফুল আর ফুলের গাছ। আর এই ফুলের উপত্যকার পাশেই বয়ে চলেছে কংসাবতী নদী। এবারে চলো বন্ধুরা, বাংলার ফুলের উপত্যকা একটু ঘুরে দেখি। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া ব্লকের অনেক গ্রামেই ফুলের চাষ করা হয়। তার মধ্যে এই গ্রামের নাম হলো দোকানদা। তবে এই জায়গাটা বিশেষ করে খিরাই নামেই পরিচিত। এছাড়া আর যে সমস্ত গ্রামগুলো রয়েছে সেগুলো হলো ভাউড়, পশ্চিম কোল্লা, জগপুর, মধুপুর, রাধামোহনপুর ইত্যাদি। প্রায় 2500 একর জমি জুড়ে এই খিরাই। 800 থেকে 1000 খানেক পরিবার রয়েছে এই খিরাইয়ে। এখনকার ফুল চাষিরা অনেকেই ভোরের ট্রেন ধরে হাওড়া যায়, কারণ হাওড়ার পাশেই মল্লিকঘাট ফুলের মার্কেটে বিক্রি হয় প্রচুর ফুল। এই মুহূর্তে এখানকার বাসিন্দাদের ইনকাম চলে ফুলের চাষ করে এবং সেগুলো বিভিন্ন জায়গায় বিক্রি করে। এছাড়া আমাদের মতো টুরিস্টদের জন্য তাদের ইনকাম হয়ে থাকে। অসাধারণ দৃশ্য এখানে তোমরা দেখতে পাবে, চারিদিকে ফুল আর ফুল, এত সুন্দর বিভিন্ন প্রজাতির রং বেরঙের ফুল। যারা ফুলকে ভালোবাসো তারা এখানে আসতে পারো, তারা এখানে এসে একবার নিজের চোখে দেখে যেতে পারো। এই জমিটা এনার, আর এখানে ইনি এই ফুলগুলো চাষ করেছেন। তো আপনি এটা কখন লাগিয়েছেন ফুলের গাছগুলো? এটা অক্টোবর নভেম্বরে। আর এখানে তো সব বাণিজ্যিক হারে ফুলের চাষ হয়, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানকার ফুল কোথায় কোথায় যায়? জগন্নাথ ঘাট, এ পাশে বাইপাস আছে, রাত্রিবেলা 7টার সময় বিট হয়, তারপরে কোলাহাট। ফুল মার্কেট কলকাতা ফুল বাগান কেন্দ্রবিন্দু। তো আগে তো মনে হয় এখানে আপনার হচ্ছে ধান, গম এইসব না চাষ না হতো? না না। একদম আদিকাল থেকে ফুলের চাষ হ্যাঁ হয়? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। না গমটা হতো আগে, আগে বহুকাল আগে হতো, গম হ্যাঁ। সব ভিতরে বহু কাল নয়, আমাদের জীবনে হচ্ছে, আমাদের তখন জীবনে হচ্ছে। ভিতরে খেয়ে শেষ করে। প্রতিদিন কি এরকম ভিড় থাকে না এর থেকে বেশি থাকে? এর থেকে বেশি থাকে রবিবার, শনিবার, রোববার জোর, প্রচুর ভিড় শনিবার। প্রচুর ভিড়। আর 1 জানুয়ারি রেকর্ড ব্রেক। যতদিন ফুল গাছ জীবিত থাকবে ততদিন। আর একটা রেকর্ড ব্রেক আছে সরস্বতী পুজোতে। শেষ সময়। হ্যাঁ, ফেব্রুয়ারি 14 ফেব্রুয়ারি। গাইস তোমরা দেখছো এখানে ফুলের চাষ, এবং এখান থেকে ফুল তুলে দোকানদাররা এখানে ফুলকে সাজিয়ে তারা বিক্রি করছেন। সারিবদ্ধভাবে অনেক দোকান রয়েছে এখানে। আসুর গোলাপ আছে, তোড়া হবে, হেয়ার বেড হবে, গোলাপ আছে। গাঁদা ফুল, যাকে মেরিগোল্ড ফ্লাওয়ার বলা হয়। অস্টার্স ফ্লাওয়ার, বাংলায় বলা হয় তারা ফুল। গোলাপ ফুল তো রয়েছেই, চন্দ্রমল্লিকা, ডালিয়া এবং আরও অনেক প্রজাতির ফুল এখানে দেখতে পাওয়া যায়। শীতকালে জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ফুলগুলো প্রস্ফুটিত হয়, আর তার সাথে লোকের ভিড়ও বাড়ে। সপ্তাহের শেষে শনিবার ও রবিবার প্রচুর ভিড় হয়। গাইস তোমরা দেখছো চারদিকে ফুলের চাষ, ফুলের বাগান, আর তারই মাঝখানে এখানে খাবার হোটেল। তোমরা দূর দূরান্ত থেকে আসলে এখানে খেতে পারো। এবার একটা নেগেটিভ কথা শেয়ার করি তোমাদের সঙ্গে। যারা ট্যুরিস্ট আসে আমার মতন, তাদের মধ্যে অনেকেই ফটো তোলার জন্য বা রিলস বানানোর জন্য জমির ভেতরে প্রবেশ করে এবং নানান কায়দায় ফটো তুলতে তুলতে যেখানে সেখানে পা ফেলে দেয়। তাতে এখানকার চাষের জমি খারাপ হয়, ফুলের গাছের ডাল ভেঙে যায়। যদিও এই সরু জায়গা দিয়ে অর্থাৎ জমির আল দিয়ে পা ফেলে যাওয়া একটা সমস্যা তো রয়েছেই, আবার নোংরা আবর্জনাও পাওয়া যায় কিছু পর্যটকের জন্য।
তাই এই সুন্দর জায়গাকে সুন্দর থাকতে দেওয়াই উচিত। আর হ্যাঁ, শখের জন্য ফুল ছিঁড়ে নিজের কাছে রেখে দেওয়ার থেকে পয়সা দিয়ে ফুল কিনে নিলেই হয়। প্রচুর দোকান রয়েছে। খিরাইয়ে এসে একজন ইউটিউবার দাদার সঙ্গে পরিচয় হলো। ওনার চ্যানেলের নাম বেঙ্গল ব্লগস 2.0। ওনার সঙ্গে পরিচয় হয়ে খুব ভালো লাগলো। এছাড়াও আরও একজন ফিমেল ইউটিউবারের সঙ্গে পরিচয় হলো। আমরাও ব্লগ বানাচ্ছি। না দাঁড়াও না, আমরা প্রথমবার এসেছি কিন্তু অনেক আসতে দেরি হয়ে গেছে, যার জন্য মানে আমাদের আসাটাই লস। আমরা যদি আর একটু দেরি করে আসতাম। আসছো? আমরা বাগনান থেকে। আমার বাড়ি পাঁশকুড়ার সামনে। পাঁশকুড়াতে। আর এটা চ্যানেলের নাম কি? অরিন্দম খালিদ। ও আচ্ছা আচ্ছা। তোমাদের চ্যানেলের নাম? লাবণী জিরোফোন। আমার একটা ফেসবুক তোমার পেজ আছে শ্রুতি রয় নামে, ওটা সবাই ফলো করে দিও। আমি ওখানে খুব সুন্দর সুন্দর রিলস দেখো বানাই। আমরাও ভিডিও করার জন্য এসেছি। তা আমার ফেসবুক পেজের নাম অরিন্দম খালিদ, ইউটিউব চ্যানেলের নাম অরিন্দম খালিদ। সাবস্ক্রাইব করে দিও, ভিডিওগুলো দেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, আচ্ছা রাখ। ওকে, বাই বাই। আবার আসো, Bye bye. পরের বছর। আবার দেখা হবে। ঠিক আছে গাইজ, দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তো তোমাদেরকে ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে, বেশি বেশি করে শেয়ার করবে। আর চ্যানেলটা যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিয়ে পাশে থাকবে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, টাটা, বাই বাই।